একদম দোকানের মতন চিকেন শিক কাবাব খুব সহজেই কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে। তো আজকে তার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে না আমি প্রায় 8 কিলো মতন চিকেনের কাবাব করব। মশলাটা সেই অনুপাতে নিচ্ছি, তোমরা কিন্তু কম বেশি করে নিও। তো সবার প্রথমে দিয়ে দিলাম টক দই, আর এবারে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। এখন দেবো বেশ কিছু গুঁড়ো মশলা, যেমন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লবণ, আর দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে তন্দুরি মশলা। দিয়ে দেবো জিরে গুঁড়ো, দিয়ে দেবো ধনে গুঁড়ো, আর দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। তো ঝালটা অবশ্যই বুঝে ব্যবহার করতে হবে, যেহেতু গোলমরিচ গুঁড়ো দেবো, কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আর শুকনো লঙ্কার গুঁড়োটাও দিচ্ছি। তো এবার দিয়ে দিলাম 1 প্যাকেট মতন গরম মশলা গুঁড়ো, আর আগেই বলেছি গোলমরিচ গুঁড়ো দেবো, সেটাও কিন্তু দিয়ে দিলাম। তো এবার আমি দিয়ে দিচ্ছি সয়া সস, তোমরা চাইলে কিন্তু একটু টমেটো কেচাপও দিতে পারো। তো আমি আর দিইনি, এবারে একটুখানি ভিনিগার দিয়েছিলাম, আর তারপর 2টো লেবুর রস কিন্তু একদম চিপে চিপে দিয়ে দিয়েছি। তো দিয়ে দিলাম বেশ খানিকটা মতন সর্ষের তেল, এবারে একটুখানি জল দিয়েছি। সমস্ত মশলাটা এবার সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে। তো এই মেশানোটা না খুব ভালো করে করতে হবে, যাতে একটুও দানা দানা না থাকে আর মশলাটা একদম মিহি হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ মশলাটা খুব সুন্দর মেখে নিয়ে এবার কিন্তু চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। তো চিকেনের টুকরোটা কেমন সাইজ রেখেছি তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। তোমরা এর থেকে ছোট অথবা বড় কিন্তু করতে পারো। তো আমি এইটাই রেখেছি, এইটাই সাধারণত সাইজটা হয়। তো এবারে চিকেনের সঙ্গে অনেকটা সময় ধরে মশলাটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে করে প্রত্যেকটা চিকেন মশলায় কিন্তু একদম কোট হয়ে যায়। তো এখানে না একটু কাসুরি মেথি দিতে আমি ভুলে গিয়েছিলাম, তো এটা দিলে না খুব সুন্দর একটা ফ্লেভার হয়, সেই কারণেই দিয়েছি। তোমরা ইচ্ছা হলে দিও, না থাকলে না দিলেও চলবে। এবারে ঢাকা দিয়ে কিন্তু বেশ অনেকটা সময় রেখে দিতে হবে, প্রায় 5 থেকে 6 ঘন্টা মতন, তাহলে চিকেনটা একদম কিন্তু সফট হয়ে যাবে। তো দেখো প্রায় 5 থেকে 6 ঘন্টা মতন পরে এবারে চিকেনগুলো একটা একটা করে শিকের ভিতর গেঁথে নিয়ে জ্বলন্ত কয়লার উপরে ওপরে দিয়ে দিয়ে তারপর কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে কিন্তু পুড়িয়ে নিতে হবে। তো এটা না আমরা পিকনিকে করেছিলাম, তো সেই জন্য এখানে জায়গাটাই তোমাদের দেখাচ্ছি। তোমরা চাইলে কিন্তু তাওয়ার উপর এগুলো সেকেও নিতে পারো। তো আমি এরকম কয়লায় পুড়িয়েছিলাম, যেটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো কিছুটা সময় পর উল্টে পাল্টে দিয়ে এটা কিন্তু ওপর থেকে বাটার ব্রাশ করে দিতে হবে। তো বাটারটা দিলে না এটা একদম জুসি হয় আর খেতে কিন্তু দারুণ লাগে। তো তারপরে সমস্ত কিছু এই যে একটা পাত্রে নিয়ে নিয়েছি ঢেলে, আর এবার ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে বাটার। খেতে কিন্তু দারুণ হয়েছিল, তোমরা একবার ট্রাই